আমি একটি ছোট ইউটিউব চ্যানেল থেকে আজকে বাংলাদেশের সাধারণ জনগণকে বলতে চাই একটা কথা। এই পূর্ব এশিয়ার মধ্যে যতদিন এই পরিবারতন্ত্র থেকে রাজনীতিবিদরা আসবে, তাদেরকে সাপোর্ট করব আমরা, ততদিন আমরা এই সকল দেশের জনগণ, সাধারণ জনগণ যে দারিদ্রতা, অবিচার, লুটপাট, এছাড়া রাষ্ট্রের কোনো ধরনের সুবিধা আমরা কখনোই প্রপারলি ভোগ করতে পারবো না, যেটা পৃথিবীর বর্তমানে বড় বড় দেশগুলা, ওই দেশের জনগণরা ভোগ করতেছে। এই দেখুন, সিঙ্গাপুরকে দেখুন না আপনি, এখানে কত সুন্দর ব্যবস্থা। এই তো জাস্ট 2 দিন আগের কথা, আমাদের ছাত্র ভাইরা তাদের ভিডিওগুলো এখনো দেখলে আপনার বুক ফেটে কান্না আসবে। একটা জালিম সরকারের বিরুদ্ধে, একটা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কিভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, গুলি খেয়েছে, আহত হয়ে হসপিটালে আছে, গুলি খেয়েছে, পাটা কেটে ফেলাই দিছে, তার পরিবারগুলো লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। অথচ একটা পরিবারতন্ত্রের জাস্ট একদিন পরেই তারা বিজয় উল্লাস করতেছে। আচ্ছা, লন্ডন থেকে আমি তো শুনিনি, তার পুরাটা কথা আমি শুনেছি। লন্ডন থেকে তিনি একবারে বলেননি যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে যাও, তাদের ফ্যামিলিকে দেখভাল করো, অথবা যারা বর্তমানে এই যে একটা গণবিক্ষোভ, যারা আহত হয়েছে হসপিটালে গিয়ে তাদেরকে দেখাশোনা করো। ও, আমি তো শুনিনি ওনার মুখ থেকে এই ধরনের কথা। তাহলে এই যে যুদ্ধটা গেল, এই যুদ্ধে তাদের অবদানটা আপনি কি রেখেছেন? তাদের অবদানের কথা আপনি শুধু স্মরণ করছেন যে তাদের রুহের মাগফিরাত। হোয়াট ইজ দিস? এই যে পরিবারতন্ত্রর কথা, এই যে পরিবারতন্ত্র, এর থেকে আমাদেরকে বাইর হতে হবে। এই যে বিএনপি আজকে তাদের যত ধরনের নেতাকর্মী আছে পল্টনের ময়দানে ওইখানে সভা সমাবেশ করেছে, এই যে একটা আন্দোলন, এই আন্দোলনে ওনাদের কি ধরনের ভূমিকা ছিল? ওনারা তো বিগত 15টা বৎসর রাস্তায় নামতে পারেননি। হোয়াট ইজ দ্য? এখানে আমি বুঝি না, আমাদের যে ভুলভাল যে জনগণ, আমরা কেন এখনো বুঝতেছি না আমাদেরকে বেছে নিতে হবে এমন একটা গ্রুপ, এমন একটা সরকার ব্যবস্থা, এমন একটা প্রধানমন্ত্রী, এমন একটা পার্লামেন্টের মেম্বার্স যারা জনগণের কথা বলবে, বাই দ্য পিপল ফর দ্য পিপলের কথা বলবে। আপনি দেখুন, একমাত্র এই যে আওয়ামী লীগ, একমাত্র পরিবার, এই যে বিএনপি, তারা যে ক্ষমতা আসার পর তারা কি বলবে না যে শেখ মুজিবুর রহমান এই করেছে, ওই করেছে, বিডিবিতে লাগাইয়া সুখের মাস এই মাস আবার শুরু করে দিবে না? হোয়াট ইজ দ্য? আমাদের ছাত্র ভাইয়েরা তাদের হাজার হাজার প্রাণের বিনিময়ে আরেকবার স্বাধীন করে দিয়েছেন। তাহলে এখানে আমাদের যে বেনিফিট, এটা কি হলো? আমরা কি আবারও এইভাবে যুদ্ধে নামবো এই ধরনের সরকার ব্যবস্থার বিরুদ্ধে? না, আমরা বারবার যুদ্ধে নামরা পারবো না। আমরা এখনই আমাদেরকে চুজ করতে হবে অ্যাকচুয়ালি আমাদেরকে সঠিক সরকার, যারা জনগণের জন্য কাজ করবে। এমন একটা সরকার আমাদের বাছাই করতে হবে যারা বাই দ্য পিপল ফর দ্য পিপলের জন্য কাজ করবে। এই পরিবারতন্ত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে।